অফিসিয়ালি হয়তো চাইতে পারবো, বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন, 6 আগস্ট থেকে আমি টিভিতে স্পট দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনারা এই নাম্বারে জানান। মাননীয় দিদি, আমার নাম লতিফ রানা, আমি দৈনিক সকালের সময় কাজ করি। আমার প্রশ্ন হলো যে ছাত্র আন্দোলনের সময় এই আন্দোলনে বিজেপির কোন সদস্য, কতজন সদস্য আহত বা নিহত হয়েছে, আর আরেকটা কোন পুলিশের মতো কোন বিজেপি সদস্য মিসিং আছেন কেন বা কাজে যোগদানে এই ধরনের কোন আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। মানে সত্যিকার অর্থে আমি আমরা অনেকদিন থেকে ভাবছিলাম সাংবাদিক ভাইদের সাথে আমাদের একটু মত বিনিময় করা প্রয়োজন। প্রথমে তথ্যটুকু দেই, বিজেপির একজন সদস্য নিহত হয়েছে, আর 2 জন বিজেপির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে। আর আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করছিল পুলিশের ভাগ্য ভালো এটা ছড়রা গুলি যেটাকে বলে, শটগানে, যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়। অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, পেট্রোল বোমা, রডের বাড়ি এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে। আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই, বিজেপির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই, কারণ আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা, পুরো বিজেপির জনবল প্রায় 57,000 প্লাস। আমাদের বিজেপির শুধুমাত্র 6 পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছে। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিং জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাদের করা হয়েছে বা বিজেপি। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় তাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ রয়েছে, গ্রাউন্ডে বিজেপি পাঠানো লেগেছে, কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছে। তো যাই হোক, শাহবাগে বিজেপি দেখে থাকতে পারেন আপনারা, শাহবাগে ছিল, যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি, যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে কানেকশন করে দিতে হবে, ওটা রক্ষার জন্য, বাইরে রাস্তায় যেন না থাকে। 5ই অগাস্টের কথা বলতে চাই, 5ই অগাস্টে বিজেপিকে দায়িত্ব দেওয়া হচ্ছিল ঢাকার 14টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। কারণ 5 আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী, আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাহিনী বা বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা 14 জায়গায় 80-90 জন করে বিজেপি সৈনিক পাঠালাম। 14টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওদিকে সব দিকে 14টা জায়গা। সকাল 9টা-10টার দিকে আমি খোঁজ দিলাম কি অবস্থা। আমার বিজেপির সদস্য আছে 80-90 জন, এক এক দিক থেকে 10-15 হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যান, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে 10-15 হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। তো এইভাবে আমরা দায়িত্ব পালন করেছি। তবে বর্তমানে আপনি যদি বলেন এখন বিজেপি কোথায় কোথায় দায়িত্ব পালন করছে, পুজোর জন্য মোতায়েন হচ্ছে, যৌথ বাহিনীর সাথে কাজ করছে। আমার গাজীপুরে একটি ব্যাটালিয়ন আছে, সেই ব্যাটালিয়ন পুরোটাই 9 পদাতিক ডিভিশন সেনাবাহিনীর সাথে কাজ করে শিল্প এলাকার শৃঙ্খলা যাতে রক্ষা করা যায়।
আমাদের বেস ক্যাম্প এখন কম, কারণ আমাদের সারা দেশেই ছড়ানো ছিল, তবে অলমোস্ট আমি বলবো বিওপির সীমান্ত রক্ষার জন্য মিনিমাম যে জনবল আর আপনার ডিসেক্টর ব্যাটালিয়ন রিজিয়ন যে আছে ওদের সিকিউরিটির জন্য যে জনবল সেটা বাদ দিয়ে পুরো বাহিনী ডেডিকেটেড এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর সহায়তায়, এবং সেই সাথে এই যে অবৈধ অস্ত্র উদ্ধারও চলছে। আবার আপনার আমার মায়ানমার সীমান্তে একটা বড় এখানে অংশ রয়ে গেছে, ওইটার গল্প ওইটা যদি আমরা আলোচনা মত বিনিময় শুরু করি সেটা তো অনেক লম্বা সময়, অনেক জটিল পরিস্থিতি, সেদিক দিয়েও ওখানে আমাদের একটা বড় অংশ আছে। দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে পূজা সংক্রান্ত, যেহেতু আমরা আজকে বসেছি কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে গতবারের চেয়ে এবার পূজার সংখ্যা, মণ্ডপের সংখ্যা বাড়ছে না কমেছে? আমার সারা দেশের সংখ্যাটা এই মুহূর্তে আমার কাছে নাই। এক ক্ষেত্রে রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি, অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায়, তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য, গ্রামবাসীকে অনুরোধ করছি, এবং আপনাদের প্রতিও এই অনুরোধ রইল। আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন। ইভেন সত্যি কথা বলতে এই 22 জনকে যে আমরা আটক করতে পেরেছি, আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন 30-35 জন, অন্যান্য গুলো দেখলাম যে ভুয়া ছিল। আমরা ওই এলাকার যে তথ্য অনুযায়ী সে বালি বা এলাকার চাল টোটা অনেক কিছু সার্চ করে পাইনি, বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাবো। যেটা বললাম যে